নমস্কার বন্ধুরা, আনিস হোম কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের হেসেল পর্ব। আজ দুপুরে রান্নাবান্না সেরকম কিছু ছিল না, কারণ বাবা আজ দুপুরে বাড়িতে খাবে না, আমি একাই খাবো। তো আমার না খুব ওই নরম নরম মাংসের ঝোল, মানে প্রেশার কুকারের ঝোল সেটা খেতে ইচ্ছে করছিল। তাই বাবাকে সকালবেলায় বললাম একটু অল্প করে চিকেন এনে দাও, আমি ওই দুবেলার মতো বানিয়ে রাখছি, রাতে খালি 2টো রুটি করে দেবো, তাহলেই হয়ে যাবে। ব্রয়লার মুরগি প্রেশার কুকারে দিয়ে তো রান্না করি না, কিন্তু ওই যে বললাম আমার আজ ভীষণ নরম, একদম হাড় থেকে ছেড়ে ছেড়ে যাবে এরকম মাংস খেতে ইচ্ছে করছিল। মূলত 2টো কারণে, এক তো ভালো লাগে মাঝে মধ্যে একটু টেস্ট চেঞ্জ হলে, আর দ্বিতীয়ত আমার দাঁতের একটা ট্রিটমেন্ট চলছে, ফলত আমি চাইছি না এখন খাবার খুব একটা বেশি প্রেশার দিয়ে খেতে। তো যাই হোক, বলে তো ছিলাম একরকম, কিন্তু বাবা আজকে আবার দেখি বাজার থেকে নিয়ে এসেছে দেশি মুরগি। বলে রোজই তো ব্রয়লার খাই, আজকে একটু দেশি মুরগি খেতে ইচ্ছে হলো। তুই যেমন করে করবি ভাবছিস তেমন করেই কর, আমি রাতে এসে রুটি দিয়ে খাবো। এই হচ্ছে ব্যাপার। আমি আর কি করব, লেগে পড়েছি রান্নার কাজে। দেশি মুরগি খেতে আমার খুব একটা যে ভালো লাগে তেমনটা নয়, কেমন যেন শুধু হাড় হাড় মনে হয় মাংসই নেই। কিন্তু হ্যাঁ, দেশি মুরগির ঝোলটার একটা আলাদা স্বাদ হয়, এটা কিন্তু ঠিক। বিশেষ করে গরম নরম নরম হাত রুটির সাথে ঝোল আলু দিয়ে মাখিয়ে ভালো করে মুখে পোড়ো, আর সাথে ছোট্ট এক টুকরো পেঁয়াজে হালকা করে কামড় দাও, উফ দারুণ। আজকে দুপুরের থেকে রাতের খাবারটাই মনে হচ্ছে বেশি ভালোভাবে জমবে। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপর পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করে দিয়েছি। আচ্ছা, কাঁচা মশলার মধ্যে ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা আর জিরে, ধনে, টমেটোর একসাথে করা একটা পেস্ট, সাথে হলুদ, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। চিকেনটা ওই ম্যারিনেট করে রেখেছিলাম, একটুখানি টক দই, হলুদ, লবণ, একটুখানি কাঁচা সর্ষের তেল, 1 চামচ মতো চিকেন কারি মশলা আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে প্রায় ঘন্টাখানেক মতো চিকেনটা ম্যারিনেট করা ছিল। আর মাংস কষানোর সময় 2টো গোটা রসুন দিয়ে দিয়েছিলাম। রসুন যত আগে দেওয়া যায় তত ওর ভেতরে ভালোভাবে মশলাপাতি ঢুকতে পারে। মাংস আলু সব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে চাপিয়ে একদম ঢিমে আছে জাস্ট একটা সিটি। অবশ্যই কুকারের গায়ে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম যাতে তলায় লেগে না যায় বা তলাটা ধরে না যায়। আর সিটি কটা লাগবে সেটা অনেকটাই প্রেশার কুকারের ওপরও ডিপেন্ড করে। আমার তো একটা সিটিতেই চিকেন ভালোভাবে গলে গেছে। আর এদিকে আমি একটু গরম মশলা বেটে নিচ্ছি। উষ্ণ গরম জলে এগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এতে রয়েছে লবঙ্গ, এলাচ, দারচিনি, সাথে 1 টুকরো জায়ফল আর সামান্য একটু জয়িত্রী। রেডিমেড গরম মশলা গুঁড়োও ব্যবহার করা যায়, তবে দেশি মুরগির ঝোলে একটু গরম মশলা বেটে দিলে স্বাদটা আরও ভালো করে খোলে। এতটা মশলা যদিও লাগবে না, যতটা লাগবে ব্যবহার করব, বাকিটা রেখে দেবো ফ্রিজে। আর আমার হাতের ওই ছাল ওঠা দাগটা তোমরা প্লিজ ইগনোর করো, ওটা আর কিছুই না, অসাবধানতার একটা ছোট্ট ফল। এই দেখো রান্না কমপ্লিট, প্রেশারের ঢাকনা খুলে গেছে। 1.5 চামচ মতো গোটা গরম মশলা বাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে আবার লিডটা লাগিয়ে একটু জাস্ট ঝাঁকিয়ে নিলাম, ব্যাস। এই যে ফাইনাল লুক। প্রেশার কুকারে মাংস দিলে একটা আলাদাই চেহারা আসে, সে তুমি মুরগি করো আর খাসি রান্না করো। একদম গরম গরম দেশি মুরগির ঝোল রেডি। যদিও খুব পাতলা ঝোল করিনি, রাতে রুটি দিয়েও যেহেতু খাবো তাই সুন্দর একটা গ্রেভি রেখেছি, আর সাথে বড় বড় সাইজের আলু। মাংসের ঝোল আলু খেতে কে না ভালোবাসে। একেবারে চলে এসেছি এবার প্লেটিং করতে। মেনুতে আছে স্যালাড, মাংস আর গরম গরম ভাত, সেটাকেই নিজের মনের মতো একটু সাজিয়ে নিচ্ছি। প্লেটিং জিনিসটা আমার বেশ ভালোই লাগে। আমার মনে হয় এতে খাবারের প্রতি রুচি, শ্রদ্ধা, মনোযোগ এগুলো সবই বাড়ে। হাতে সময় থাকলেই আমি চেষ্টা করি হালকা করে হলেও একটু গুছিয়ে পরিবেশন করতে। শুধু যে ক্যামেরাবন্দি করার জন্য করি তা নয়, বিশেষ করে নিজের প্লেটটা আমি খুব যত্ন নিয়েই গুছোই। কারণটা কি বলো তো, দেখবে যারা রোজ রান্না করে না তারা অন্যকে খেতে দেওয়ার সময় মোটামুটি থালা সাজিয়ে গুছিয়েই পরিবেশন করে,
কিন্তু নিজের বেলায় তখন জাতামাতা, ওই যেমন তেমন করে একটা খেলেই হলো। কিন্তু এটা তো একেবারেই কাম্য নয়। পাশের মানুষগুলোরও একটু উচিত ভাতের থালা গুছিয়ে সেই মানুষটাকে মাঝে মাঝে খেতে দেওয়া, যে কিনা রোজ দিন অন্যের জন্য রান্না করছে, অন্যদের ভালো করে পরিবেশন করে খাওয়াচ্ছে। আর যদি তোমার পাশে সত্যিই তেমন কেউ না থাকে যে একটু থালা গুছিয়ে দেবে বা কিছু, তাহলে তুমি নিজেই নিজেকে ট্রিট করো, সুন্দর করে থালা সাজাও, খাও, রিগ্রেটের কোনো জায়গা রেখো না। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। চলো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো দিন। টাটা।